হ্যালো সামজনবাসী, আজকে একটা স্পেশাল জিনিস নিয়ে কথা হবে, একটা নিউ এক্সপেরিয়েন্স। এটা কি আমি একটু পরে আপনাদেরকে বলছি। আপনারা অলরেডি নিশ্চয়ই জানেন বাংলাদেশে গ্রামীণ ফোন ই সিম সার্ভিস চালু করছে। দীর্ঘদিন আগে আমরা আরও একটি ভিডিও তৈরি করি, সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম ই সিম কি, গ্রামীণ ফোন কেন নিয়ে আসছে, কারা ব্যবহার করতে পারবেন, অনেক 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 কিছু। তো যেহেতু গ্রামীণ ফোন বাংলাদেশে ই সিম চালু করে দিল, আমাদের কি করা উচিত? একটু সেটা ব্যবহার করে দেখা উচিত এবং আপনাদেরকে জানানো উচিত যে আসলে ই সিমের সুবিধা কি, অসুবিধা কি, আর যেভাবে আমরা জেনে আসছিলাম আসলে সেভাবে এটা সহজেই ব্যবহার করা যায় কি না। তবে এটাও নিশ্চয়ই আপনারা জানেন, ই সিম আপনি চাইলে যে কোনো স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন না। নির্দিষ্ট কিছু ডিভাইস রয়েছে, সেগুলোতে ব্যবহার করা যায়। যেমন ধরুন আমার ডেইলি ড্রাইভার আইফোন 13 প্রো ম্যাক্স, এই স্মার্টফোনটাতে চাইলে আমি ব্যবহার করতে পারি। এছাড়া আইফোন আরও বেশ কিছু মডেল রয়েছে, সেগুলোতে ব্যবহার করা যায়। এমনকি স্যামসাংয়ের বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও গুগল পিক্সেলের বেশ কিছু ডিভাইসে আপনারা ব্যবহার করতে পারবেন। এই মুহূর্তে আমি স্ক্রিনে এরকম একটা লিস্ট শেয়ার করে দিলাম, যার থেকে আপনি জানতে পারবেন আপনার স্মার্টফোনটা এই লিস্টে আছে কিনা, বা আপনি আসলে ইসিম ব্যবহার করতে পারবেন কিনা। এবারে টাইম হলো ইসিম ইনস্টল করার। তার আগে ইসিম কি এই বিষয়টা একটু জানা উচিত। ই সিম আর রেগুলার যে ফিজিক্যাল সিম আমরা ব্যবহার করে আসছি এতদিন যাবত স্মার্টফোনে, একই কাজ করবে, একই রকম জিনিস। তবে ই সিমটা আপনি দেখতে পাবেন না, আর রেগুলার সিম সেটা আমরা হাত দিয়ে ধরতে পারি, দেখতে পারি, একটা সাইজ রয়েছে। ই সিম মানে হলো ইমবেডেড সিম। আপনার স্মার্টফোন ধরুন এই যে এটা সাপোর্ট করছে আইফোন 13 প্রো ম্যাক্স বা আইফোনের আরও বেশ কিছু মডেল, এছাড়া আরও বেশ কিছু মডেলের কথা আমি বলছিলাম, স্যামসাংয়ের রয়েছে বা গুগল পিক্সেলের। এই সমস্ত স্মার্টফোনের মাঝে অলরেডি একটা প্রি ইনস্টলড সিম থাকে বা একটি সার্কিট আইসি যেটাই বলুন না কেন সেটা থাকে। তবে তার মাঝে নির্দিষ্ট কোনো নাম্বার দেওয়া থাকে না বা নির্দিষ্ট কোনো অপারেটর দেওয়া থাকে না, যেটা কিনা আপনি ই সিম পারচেস করার পরে সেখানে সেট করে নিতে পারবেন বা ইনস্টল করে নিতে পারবেন। বিষয়টা ঠিক এরকম। কিন্তু এর বাইরে গিয়ে একটা রেগুলার সিম থেকে আমরা যেমন নেটওয়ার্ক কানেক্টিভিটি পাই, ইন্টারনেট ব্যবহার করতে পারছি, কথা বলতে পারছি, সে সমস্ত সুবিধাগুলো কিন্তু একই থাকছে। তাহলে ই সিম কীভাবে ইনস্টল করবেন? আমরা গ্রামীণফোন সেন্টার থেকে এই যে একটা ই সিম কিনে নিয়েছি। এটা খুব সহজেই কেনা যাবে, আপনি রেগুলার সিম যেভাবে কিনেন ঠিক সেভাবেই কিনতে হবে। তো আমাদের যাবতীয় ডকুমেন্টস প্লাস হচ্ছে এইটার যে ভ্যালু ছিল, এটার যে দাম, সেটা আমরা দিলাম। তারপরে আমরা এটাকে বায়োমেট্রিক প্রসেসের মাধ্যমে কিনে নিয়েছি। তো চলুন খুলে দেখা যাক এর মাঝে আসলে কী রয়েছে। আমরা কোনো ফিজিক্যাল সিম দেখছি না, এখানে আপনি দেখতে পাবেন একটি কিউআর কোড। এটা মূলত স্ক্যান করেই আপনি ই সিমটা চালু করতে পারবেন। তো আমার আইফোনে আমি এটাকে স্ক্যান করে নিই, দেন খুব সহজেই ইনস্টল করে নিতে পারছিলাম। এবং তারপরে অটোমেটিক দেখলাম হ্যাঁ, সিম কার্ডটা এখানে সাপোর্ট করছে এবং রেগুলার সিম কার্ডে আমরা যেমন নেটওয়ার্ক বার দেখতে পাই, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি এখানেও। আর এটা কাজ করছে বা রান করছে। বাই দ্য ওয়ে, অনেকেরই প্রশ্ন থাকবে, ভাইয়া আমি যদি একটা ই সিম এখানে সেট করি তাহলে কি আমি অন্য ই সিম এখানে সেট করতে পারবো? হ্যাঁ, আপনি কয়েকটা ই সিম এখানে সেট করে রাখতে পারবেন। সেটা বিভিন্ন রকম অপারেটরের হতে পারে। আপনার যখন যেটা প্রয়োজন হবে সেখানে কিন্তু আপনি সুইচ করতে পারছেন। তবে আপনি কিন্তু ওই যে ডুয়াল সিম সাপোর্টের স্মার্টফোনের মতো অ্যাট এ টাইম একটি ই সিম, একটা ফিজিক্যাল সিম অন করে বা রান করে রাখতে পারবেন। আমার এই স্মার্টফোনটাতে কিন্তু আমরা শুধুমাত্র একটি স্লটই পেয়েছি, অর্থাৎ একটা সিমে আপনি ব্যবহার করতে পারবেন ফিজিক্যাল সিম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু দুইটা সিম ব্যবহার করতে পারছি। ফাইনালি ই সিমের সুবিধা এবং অসুবিধা। সুবিধা নিয়েই তাহলে ফার্স্টে আলোচনা করা যাক। সুবিধা নাম্বার 1, পরিবেশ বান্ধব। যেহেতু ই সিম ধরা যায় না, দেখা যায় না, প্লাস্টিকের তৈরি কিছুই না, সুতরাং এটা পরিবেশের মোটেই ক্ষতি করবে না। হয়তো আমরা এক দুইটা সিম চিন্তা করতে গেলে বিষয় না, বাট যখন কিনা আপনি কোটি কোটি সিম চিন্তা করে ফেলবেন, তখন তো একটা রুম দখল করে ফেলবে, অনেক অনেক প্লাস্টিকের প্রয়োজন আছে। সেই জায়গায় এটা পরিবেশ বান্ধব আমরা বলতে পারছি। আবার দেখুন এর যে প্যাকেজিংটা, টোটাল প্যাকেজিংটা করা হয়েছে কিন্তু কাগজ দিয়ে একদমই। দ্যাটস ওয়াই পরিবেশ দূষিত হওয়ার মতো কোনো পসিবিলিটি এখানে থাকছে না। সুবিধা নাম্বার 2, মাল্টিপল লাইন আপনি ইনস্টল করে রাখতে পারছেন আপনার স্মার্টফোনটিতে। এবারে যখন প্রয়োজন হবে তখন আপনি একটা থেকে আরেকটায় সুইচ করতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি বিভিন্ন রকমের লাইন ইউজ করতে চাই, বিভিন্ন অপারেটরের সিম কানেকশন ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে? একটা সিম বের করতে হবে, তারপরে আরেকটা সিম সেখানে ইনস্টল করতে হবে, দেন আবার ফোনটাকে অন করবেন, তারপরে সেই লাইনটা পাবেন। বাট ই সিমের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম। এখানে ধরুন অনেকগুলো লাইন সেট করা আছে, অনেকগুলোই ইনস্টল করা আছে ই সিম, আপনি শুধু একটা থেকে একটা সুইচ করতে পারবেন, আবার অ্যাট এ টাইম দুইটাকেই রান করে রাখতে পারছেন। ধরুন ধরুন কোনোভাবে আপনার স্মার্টফোনটি চুরি হয়ে গেল এবং এর মাঝে ই সিম ইনস্টল করা আছে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন করে আর সিম উঠাতে হচ্ছে না বা কিছুই করতে হবে না। আপনি জাস্ট আপনার অন্য আরেকটি স্মার্টফোন দিয়ে, ধরুন এটাতে ই সিম সাপোর্ট করে, আপনি ওই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন, দ্যাটস ইট, আপনার এই স্মার্টফোনে রান হয়ে যাবে এবং আগের স্মার্টফোন থেকে তখন ওটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার আপনি যদি চান যে না, আমি আমার ফোনটার মাঝে সিমটাকে অন রাখতে চাই, চোর কোথায় আছে তাকে আমি খুঁজে বের করতে চাই, সেই ক্ষেত্রে আপনার ফোনটা যদি লক থাকে এবং এই সিমটাকে যদি আপনি ডিঅ্যাক্টিভেট না করে ফেলেন, তাহলে কিন্তু সিমটা রান হয়েই থাকবে। চোর যতই ট্রাই করুক সে কিন্তু চাইলেই সিমটা বের করে ফেলতে পারবে না।
ফিজিক্যাল সিম হলে কিন্তু সে যে কোনো একটা ইজেক্টর দিয়ে সিমটাকে বের করে নিতে পারছে, বাট ই সিম সে চাইলে টেনে বের করতে পারবে না বা আনস্টলও করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিনা ফোনটা লকড থাকে। বড় একটা সুবিধা পাবে স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা, যারা মোবাইল ফোন তৈরি করেন তারা, যেহেতু এখানে আলাদা করে আর সিম কার্ডের জন্য স্লট বড় দিতে হচ্ছে না, বাড়তি করতে হচ্ছে না। তার মানে কি স্মার্টফোনের মাঝে কিছুটা জায়গা বেঁচে যাবে। সেই ক্ষেত্রে একটু বড় ব্যাটারি দেওয়া সম্ভব হবে, অথবা স্মার্টফোনটাকে একটু স্লিম রাখা যেতে পারে, বা এই যে ওয়াটার প্রুফের যে বিষয়টা, এইটার জন্য আরেকটু বাড়তি সুবিধা হিসেবে থাকবে। আচ্ছা, এবার একটু অসুবিধাগুলো জানা যাক। অসুবিধা নাম্বার 1, রাইট নাও আমরা সব ডিভাইসে ই সিম সেবা পাচ্ছি না বা ব্যবহার করতে পারবো না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি শুধুমাত্র কিছু কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসেই এই সেবাটা নিতে পারছেন। হয়তো অদূর ভবিষ্যতে আমরা মিড রেঞ্জের স্মার্টফোনগুলোতেও ই সিম সেবা পেতে পারি। দ্বিতীয় নম্বরে, বাংলাদেশের রাইট নাও আমরা শুধুমাত্র দেখছি গ্রামীণ ফোনেই ই সিম সেবা প্রদান করছে, অন্যান্য অপারেটররা কিন্তু এই সেবাটা দিচ্ছে না। তো আপনি চাইলে একসাথে অনেকগুলো লাইন অ্যাক্টিভ করতে চাইলেও করতে পারবেন না। কোনো কারণে আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেল, কিন্তু আপনার কাছে অন্য আরও একটি ফোন রয়েছে, আপনি চাইলেই কিন্তু আপনার সিমটা বের করে ওই সিমে ইনস্টল করতে পারছেন না। এটাও বড় রকমের একটা সমস্যা হয়ে দাঁড়াবে অনেকের জন্যই। লাস্ট আরেকটা সমস্যা যেটা দেখলাম, গ্রামীণ ফোনের এই সিমটা কেনার পরে ভিতরে আমরা পড়ছিলাম এবং সেখানে লেখা আছে আপনি শুধুমাত্র এই কিউআর কোড বছরে 2বার স্ক্যান করে ইনস্টল করতে পারবেন। তো কোনো কারণে যদি আমার আরও বেশি দরকার হয়, সেই ক্ষেত্রে তো আমি আসলে সেটা পারছি না, তখন নতুন করে আমাকে আবার ই সিম নিতে হচ্ছে তাদের কাস্টমার কেয়ার থেকে। সো এটাও একটা সমস্যার মধ্যেই থাকে। তো এগুলো অসুবিধা ছিল। তবে যারা হয়তো এই ধরনের আইফোন ব্যবহার করছেন, একটি সিম আপনি ব্যবহার করতেন, এখন আরেকটা সিম ব্যবহার করার সুবিধা হিসাবে থাকলো, আপনি চাইলে জিপির সিম ব্যবহার করতে পারছেন, যেটা অসম্ভব ছিল আসলে আপনার জন্য, কারণ সিম তো একটাই ঢুকতো আপনার ফোনে। সো এই ধরনের বেশ কিছু সুবিধা রয়েছে। আর যেটা বললাম যে একসাথে অনেকগুলো লোড করে রাখা যায়, সেরকম একটা সুবিধা রয়েছে। এজন্যই হয়তো অনেকে আবার পারচেস করবেন। তো আমার জন্য সুবিধা হয়েছে আর কি। আপনাদের কাছে কেমন মনে হয়েছে ই সিম সেবা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এই সেবা অলরেডি ব্যবহার করছেন বা ভবিষ্যতে করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আচ্ছা, দিয়ে দেবো। আচ্ছা।